অনুশীলনী 9.2 আছে মান নির্ণয়ের অঙ্কগুলো, তার মধ্যে আমি 10 নম্বর একটা অঙ্ক তুলে রেখেছি, সেই অঙ্কটা দেখো। তা এই জায়গার মধ্যে অঙ্কটা পড়ার আগে আমাকে দুইটা জিনিস জানতে হবে। cos 60 ডিগ্রির মান কিন্তু হাফ, cos 60 ডিগ্রির মান কত? হাফ। আর একটা হলো 60 ডিগ্রির মান, 60 ডিগ্রির মান হলো আমার 2। এগুলো চার্টের মধ্যে আছে, চার্ট দেখলে হবে। তা দেখো আমরা সলিউশন করি। সলিউশন, তো প্রথমে অঙ্কটা তুলতে হবে 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি, 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি। এখন দেখো 1 মাইনাস cos এই 60 ডিগ্রিটা দিয়ে দাও, 60 ডিগ্রি তার উপর স্কয়ার দিলাম, তাহলে 1 প্লাস cos 60 ডিগ্রি তার উপর আমাকে দিতে হবে স্কয়ার, এটি দিতে হবে sec 60 ডিগ্রি তার উপর কি দিতে হবে? স্কয়ার। এখন আসি স্কয়ারটা বাইরে নিলাম। এখন 1 মাইনাস cos 60 ডিগ্রির মান কত? 1/2, 1/2 তার উপর আছে আমার স্কয়ার। এখন আবার 1 প্লাস cos 60 ডিগ্রির মান কত? 1/2 তার উপর হোল স্কয়ার প্লাস কত মান? sec 60 ডিগ্রির মান কত? 2, তাহলে 2 এর উপর একটা কি হবে? স্কয়ার। একটু মনোযোগ দাও, তো দেখো এই 1 ঠিক আছে মাইনাস, এখন এইটা দিয়ে বুঝে স্কয়ারটা দিয়ে বুঝে একের যদি বর্গ করি তাহলে 1 হয়, 2 এর বর্গ করলে কত হয়? 4 হয়। সেম প্রসেস, 1 যেমন আছে ওমন রাখলাম, প্লাস 1 এর বর্গ যদি করি তাহলে কত হয়? 1 হয়, 2 দুগুণে কত হয়? 4 হয়। আর এটা হচ্ছে আমার 2 দুগুণে 4। তো এই দিকে এসি, দেখো তো দেখো এইদিকে আসি, দেখো এইদিকে আসি, এই টানটা আমি দিলাম। এখন এই উপরে টুকু লসাগু, এই নিচে একটা 1 আছে, 1 আর 4 এর লসাগু কত হবে আমার? 4। তাহলে 4 দিয়ে ডিরেক্টলি 1 কে যদি আমি গুণ দেই তাহলে 4 কে 4, এই মাইনাস ঠিক আছে, এই 4 দিয়ে এই 4 কে ভাগ দিলে, মানে 4 দিয়ে যদি 4 ভাগ দেই তাহলে 1 বিরায় 4 কে 4, এই 1 দিয়ে আমি 1 কে যদি আমি গুণ দেই ওই 1 কে 1। সেম প্রসেস নিচের মধ্যে দেখো 1 আর 4 এর, এই নিচে মনে মনে একটা 1 আছে, 1 আর 4 এর লসাগু কত হবে? 4। তাহলে 4 দিয়ে ডিরেক্টলি যদি আমি 1 কে গুণ দিই তাহলে 4 কে 4 প্লাস 4 দিয়ে 4 ভাগ দিলে 1, 1 দিয়ে একক গুণ দিলে একক কে 1। আর এটা হচ্ছে আমার 2 দুগুণ 4 আছে এই জায়গার মধ্যে। তা দেখো তাহলে 4 এর থেকে 1 গেলে কত থাকে? 3, নিচের মধ্যে হচ্ছে কত? 4। আর 4 আর 1 কত হয়? 5, নিচের মধ্যে কত থাকে? 4। আর এই প্লাস কত? 4। এবার দেখো 3/4, এই ভাগটাকে আমি গুণ করে দেবো, তাহলে 4টা যাবে উপরে আর 5টা আসবে নিচে, প্লাস কত? 4। তাহলে এই 4 কাটা, তাহলে আমার থাকতেছে কত? 3/5 প্লাস 4। এটাকে লসাগু করলে দেখি কি হয়। নিচে একটা 1 আছে, 1 আর 5 এর লসাগু 5, তাহলে 5 দিয়ে 5 যদি আমি ভাগ দিই বেরোবে কত? 1 দিয়ে 3 দিলে 3 কে 3 প্লাস, এখন একটা কাজ করি, এই যে 5 দিয়ে ডিরেক্টলি এই 4 গুণ দিই, 4 5 কত হবে? 20। তাহলে 20 আর 3 কত হবে আমার? 23, আর নিচের মধ্যে 5। এইটা হলো আমার উত্তর, কাঙ্ক্ষিত উত্তর। আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো।